বাটারফ্লাই ইফেক্টটা হলো গিয়ে মানে একটা জায়গায়, এটা একটা বলে আর কি, আমি একটু বলি যেহেতু তোমাদের একটু কথা বলতেছো, একটু বলি আমি কয়েকটা জিনিস। যে বাটারফ্লাই ইফেক্ট হচ্ছে এক জায়গায় যদি প্রজাপতি পাখা ঝাপটা দেয়, ওইটার কারণে পৃথিবীর কোনো না কোনো জায়গায়, ধরো সাপোজ টর্নেডো হওয়ার জন্য একটু হাওয়ার দরকার ছিল, একটু বেশি হাওয়া পাইলেই ওখানে টর্নেডো হইতো, অলরেডি আছে কিছু একটু হাওয়া দরকার ছিল, ওই এক জায়গার প্রজাপতি পাখা ঝাপটা দেওয়ার কারণে আরেক জায়গায় টর্নেডো হচ্ছে। মানে এটাকে বলা হয় বাটারফ্লাই ইফেক্ট। মানে এক জায়গায় একটা সামান্য ঘটনা ঘটার কারণে আরেক জায়গায় একটা বিরাট ঘটনা ঘটে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু মানুষের সাথেও রিলেটেড। চিন্তা করে দেখো, তোমার সাথে আমার পরিচয় থেকে শুরু করে এভরিথিং, তুমি জীবনে অনেক কিছু মিলাইতে পারবা একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিস একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হয়েছে। জাস্ট ওই ঘটনাটাকে তুমি ইগনোর করো, ওই ঘটনা যদি না ঘটতো জীবনে, তাহলে দেখবা লাইফটাই হয়তো চেঞ্জ থাকতো। মাইট বি আমি এখন ক্লাস নিচ্ছি, কেউ ব্রেক চাই বলতেছে, আমি ব্রেক দিয়ে দিলাম, ব্রেক দেওয়ার কারণে হয়তো ওই টপিকটা আমার মাথায় চলতেছিল একটা জিনিস, ওই মাথার চলাটা আমি বলতে পারলাম না বা সামহাও বলা হলো, ইনকেস ওইটাই এসে বললো। এন্ড ইনকেস ওইটাই এসে বললে আমাদের ধরো এখানে পড়তেছে কত 16,000 স্টুডেন্ট, 16,000 স্টুডেন্ট 2,000 স্টুডেন্ট ধরো নিজেরাও এটা পড়ে নাই, পরীক্ষায় পারলো না, ওই 2,000 স্টুডেন্ট ধরো বুয়েট এক্সাম দিতে পারলো না বা অন্য জায়গায় এক্সাম দিল, ওই 2,000 স্টুডেন্ট ধরো চান্সও পাইলো না, ওই 2,000 স্টুডেন্ট পুরো লাইফ চেঞ্জ। একটা ছেলের ব্রেক চাই, এটার কারণে আমার কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার কারণে এই জিনিসটা ধরো হয়েছে। তো চিন্তা করো, বাটারফ্লাই ইফেক্টটা কিন্তু আমাদের প্রত্যেকের সাথে জড়িত, প্রত্যেকের সাথে। আর বেশি সাফারার হবে কারা? তোমরা। সো তোমরা এই জিনিসটাকে রেসপেক্টে রাখিও যে আমার কারণে যেন আমার যে 16,000 সহপাঠী আছে কারো যেন কোনো কি না হয়, সমস্যা না। আমরা ক্লাসগুলো নেওয়ার আগে লিটারেলি তুমি চিন্তা করতে পারবা না যে এই ক্লাসগুলো স্লাইডগুলো কয়বার আমরা চিন্তা করি যে এই স্লাইডের সময় কি বলবো, এই স্লাইডের সময় কি বলবো। কেন? কারণ ইন কেস একটা কথা যদি মিস যায়, এইটার কারণে মাইট বি একটা ছেলের লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমি এভাবে ভাবি যে এইখানে যদি আমি একটা কথা মিস করি, মাইট বি এই ছেলের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। সো তোমরাও এইভাবে চিন্তা করবা, যে কোনো কাজ তুমি যেই জবেই ঢুকো এর রেসপেক্ট করবা, নিজের জবকে প্রচন্ড রেসপেক্ট করবা, যে আমার ওই জবে যেন আমি 100% ইথিক্স, 100% নীতি যেন আমার থাকে, যে আমি যেটা করতে আসছে সেটা আমি মিশন যেন কমপ্লিট করি। অ্যান্ড স্টুডেন্ট হিসেবে তোমরা নিজেদেরকে, আমি নিজেকে ক্লেম করতে পারি প্রফেশনাল টিচার, তুমি নিজেকে ক্লেম করবা আমি একজন প্রফেশনাল স্টুডেন্ট। প্রফেশনাল ভার্সাস নন প্রফেশনাল মধ্যে পার্থক্য আছে। প্রফেশনাল মানে যেমন মেসি, রোনাল্ডো প্রফেশনাল ফুটবলার। কেন বলে? কারণ তারা তাদের ক্ষেত্রে দেখো, তারা ওইটাকে কি মানে একদম জীবনের সবটা দিয়ে ওইটাই করতেছে। তোমাদেরকেও চিন্তা করতে হবে, তুমি প্রফেশনাল স্টুডেন্ট, তোমার জীবনের প্রফেশনই এটা। যতদিন পর্যন্ত তুমি চাকরি দিচ্ছ ততদিন আসলেই কিন্তু প্রফেশন এটা। আমার প্রফেশনই এখন তোমাদের পড়ানো, আমি প্রফেশনাল টিচার। সো আমি এখানে আমার ইথিক্সের একটু কমতি রাখতে পারবো না, ঠিক আছে? ইথিক্স একদম 100% ক্লিয়ার। আরেকটা জিনিস বলে রাখি, মোটিভেশনের ক্ষেত্রে একটা জিনিস বলি যে মোটিভেশনের উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়েও না। মোটিভেশন জিনিসটা হচ্ছে এরকম, তোমাকে যেটা শুরু করাবে, কিন্তু তুমি হ্যাবিট বানাতে হবে নিজের প্র্যাকটিসটাকে। হ্যাবিট যতদিন তুমি মোটিভেশনের উপর ডিপেন্ডেন্ট, মোটিভেশন পাইলেই পড়া হয়, মোটিভেশন না পাইলে পড়া হয় না, ততদিন পর্যন্ত মনে করো তুমি ভুল পথে আছো। মোটিভেশন হচ্ছে যেটা তোমাকে চালিকা শক্তি শুরু করে দিবে, মানে ইঞ্জিন চালু করে দিবে। কিন্তু তোমার ইঞ্জিন বন্ধ হবে কেন? ইঞ্জিন চালু থাকতে হবে, ওই হ্যাবিটটা বিল্ড করতে হবে। আর ওই হ্যাবিটটা তোমাদের নিজের মধ্যে, মানে সেলফ মোটিভেশন ইজ দ্য বিগেস্ট মোটিভেশন, তোমার নিজের মধ্যে এটা রাখতে হবে। আমরা একটা ইগনাইট করে দিলাম, আমরা হয়তো একটু চালু করে দিলাম ইঞ্জিনটা, কিন্তু এই মোটিভেশন দিয়ে, কিন্তু তোমার মাথার তো এটা এক ক্লাসে বলছে ভাইয়া, সব ক্লাসে বলবে না, সব ক্লাসে আবার তোমার ইঞ্জিন চালু করার সময় নেই কারোই। তোমার এই ইঞ্জিনটা চালু যে করে দিছি, এই ইঞ্জিনটা যেন একদম চালু থাকে কি আপ টু চান্স পাওয়া পর্যন্ত, এটা মাথায় রাখো, ঠিক আছে?